স্যার আপনার কফি। আরে বন্ধু তুই? হ্যাঁ, তুই এখানে? আরে তুমি কি ওরে চেনো? হ্যাঁ চিনি ওরে। তুই এতদিন কইছিলি তোরা কত খুশি আমি। তুই জানিস না আমার ফ্যামিলির খুব প্রবলেম ছিল। আমার বাবা তো মারা গেছে, আমার মায়ের অসুস্থ ছিল, এই জন্য আমার জমি জমা যা কিছু ছিল, বাড়ি ঘর যা আছে সব বিক্রি করে চিকিৎসা করেও মাকে বাঁচাতে পারলাম না। এই জন্য জীবন বাঁচানোর খাতিরে আমি শহরে আসছি, ছোট একটা রেস্টুরেন্টে চাকরি করতেছি এখন। তাই আচ্ছা তুমি কি এরকম লোকের সাথে তোমার ফ্রেন্ড বানাইছো তুমি? বলো এইসব, ওর সম্পর্কে তুমি জানো? তো বেগে চলো। কিরে বন্ধু, তোর মনটা খারাপ? বলিস না বন্ধু, অনেক সমস্যার মধ্যে আছি। কি হয়েছে বন্ধু তোর? কোনো সমস্যা? কিন্তু তুই তো জানিসই আমার ফ্যামিলির অবস্থা খুবই খারাপ, বাবা নেই। আমার কিছু টাকা লাগতো, বিদেশ যাবো আমি। কত টাকা? এই 1 লাখ। এটাই তোর সমস্যা? আরে আমি তোর বন্ধু না, চল, এটা কোনো ব্যাপার না। আচ্ছা তুমি যদি এইরকম ছেলের সাথে বন্ধুত্ব রাখতে চাও তাহলে তুমি রাখো। তুমি কি জানো আমার পিছনে কত হাই কোয়ালিটি ছেলেরা ঘোরে? আমি শুধু তোমার কারণে শুধু তোমার পিছে পড়ে আছি, আর তুমি এইরকম একটা ফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখবা? আচ্ছা তাহলে তুমি থাকো। বলো এইসব। আচ্ছা তুমি থাকো। দাঁড়ান ম্যাডাম। বন্ধু, তুই আমার কারণে তোর সমস্যা হোক আমি চাই না, তোর সম্পর্ক নষ্ট হোক, তুই ওনাকে নিয়ে যা। তুই কি ছাড়, বলো ছাড়। সরি স্যার, আপনি ওনাকে নিয়ে যান। এইসব ওই চলে গেলে চলে যাক, কিন্তু আমি তোর সাথে থাকতে পারবো না। তুমি তোমার এই বন্ধু নিয়ে থাকো, আমি চলবো। ঠিক আছে চল, তোকে আমি আমার ব্যবসার পার্টনার বানিয়ে নেবো। কি বলিস এসব বন্ধু? আমার কারণে তুই ভাবিরে ছাড়লি, আর আমি তোর ব্যবসার পার্টনার হব? আমার টাকা পয়সায় আর লোভ নাই বন্ধু। আমি এখন যে যে পজিশনে আছি এটাই আমার জন্য বেস্ট। আমি এখানে থাকি, আমার বাকিটা জীবন কাটিয়ে দেবো বন্ধু। বন্ধু গাড়িতে ওঠ।